সুনামগঞ্জ সীমান্তে আদিবাসী পাহাড়ি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আদিবাসীরা জানিয়েছেন, খাবার পানির জন্য তারা পাহাড়ি ঝর্ণা কিংবা ঝিরির উপর নির্ভর করে। তবে সাম্প্রতিক সময়ে পর্যটকদের অবাধ ঘোরাঘুরির কারণে ঝর্ণার পানি সংগ্রহে বিপাকে পড়েন তারা। পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বড়দোল উত্তর ইউনিয়নের চাঁদপুর টিলায় গারো ও হাজং সম্প্রদায়ের বসবাস। টিলার মধ্য দিয়ে আসা ঝর্ণাগুলোকে তারা প্রকৃতির আশীর্বাদ হিসেবে দেখেন, কারণ এই ঝর্ণার পানি দিয়েই তারা তৃষ্ণা মেটানোর পাশাপাশি পরিবারের সব কাজ করেন। তারা বলেন, পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি, তাই চাঁদপুর টিলার মতো ইউনিয়নের সীমান্তবর্তী 4টি গ্রামে গারো, হাজং, খাসিয়া সম্প্রদায়ের অন্তত 3 শতাধিক পরিবার পানির জন্য নির্ভর করে বিভিন্ন ঝর্ণা এবং ছড়ার ওপর। পানি তুলতে বা গোসল করতে আমরা যখন কাজ করতে আসি তখন অনেকগুলো মানুষ আসে আর কি। এরা আসে, ভিডিও করে, টিকটকে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, আমাদের অনেক সমস্যা হয়। সম্প্রতি এলাকায় প্রচুর পর্যটক ঘোরাঘুরির কারণে নষ্ট হয়েছে বেশিরভাগ ছড়া ও ঝর্ণা। আমরা পানি লাগে সমস্যা, ওখান মতো পানি আসে, এখন কোন সময় আর একটু যা শেষ হইলে পানি শেষ হইব। সচেতন পর্যটকরাও স্বীকার করেন তাদের স্বেচ্ছাচারের কথা। আসলে এই পানিটা আমাদের নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। আমরা এই পানিটাকে আসলে ওদের যেহেতু ব্যবহার হয়, আমরা অবশ্যই সচেতন থাকবো। সরকার যদি এর জন্য কিছু করে সেটা ওদের জন্য ভালো, পর্যটকদের জন্য ভালো। আদিবাসী নেতারা জানান, বর্ষা মৌসুমে প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা পূরণ হলেও বিপত্তি হয় শুকনো মৌসুমে। অক্টোবরের শেষ ভাগ থেকে ঝর্ণা বা ঝিরির পানি পাওয়া যায় না। অন্য জায়গায় আমাদের কোনো ব্যবহারের পানি না, একমাত্র এই সরার পানির থেকে আমরা ব্যবহার করি। এবং এখানে শৌচাগারের সুব্যবস্থা, গোসলখানার সুব্যবস্থা করলে আশা করি এই এলাকার মানুষরা শান্তিতে থাকবে। পর্যটকদের সচেতন করার পাশাপাশি পানি সমস্যার সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা। আমাদের এখানে যে সম্প্রদায়গুলো আছেন ওনাদেরও যেন প্রাইভেসিতে কোনো ক্ষতি না হয় বা ওনাদের যেন বিশুদ্ধ খাবার পানিতে কোনো প্রবলেম না হয়, সেই বিষয়ে আমরা সচেতনতামূলক কিছু প্রোগ্রাম হাতে নেব। সীমান্ত এলাকায় টিলার উপর 4 গ্রামে বসবাস করে 1,500 মানুষ। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, যেমনটি জানলাম যে আদিবাসী পাহাড়ি গ্রামে খাবার পানির তীব্র সংকট রয়েছে। প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই বিষয়ে একটু জানাবেন, এবং ঠিক কত মানুষ এই খাবার পানির সংকটের সম্মুখীন হচ্ছে? লাবণী, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের বিশেষ করে তাহিরপুরের মেঘালয় পাহাড়ের তীরবর্তী যে প্রাদেশীয় টিলা রয়েছে, সেই টিলায় 4টি গ্রামে 3টি সম্প্রদায়ের লোক, বিশেষ করে গারো, হাজং এবং খাসিয়া, এই যে নিগ্রোষ্ঠীর লোকেরা বসবাস করেন। এবং তাদের যে এখন বর্তমানে যে প্রকট আকার ধারণ করেছে এই সমস্যাটি, সেটি হচ্ছে সুপেয় পানি। তারা আসলে ওই এলাকার মানুষজন যে পাহাড়ি যে ছড়া বা ঝর্ণা রয়েছে সেখান থেকেই পানি সরবরাহ করে থাকেন, কিন্তু সম্প্রতি সময়ে আসলে এই ঝর্ণাগুলো পর্যটকদের কাছে পরিচিতি পাওয়ায় ঝর্ণায় যখন মানুষরা যাচ্ছেন তখনই বিপত্তি বাড়ছে, কেননা এই ঝর্ণার পানি নষ্ট হচ্ছে এবং এই পর্যটকদের অবাধ বিচরণের কারণে তারা কিন্তু আসলে এই ঝর্ণার পানি সরবরাহ করতে পারছেন না বা বিঘ্নিত হচ্ছে। যেমনটা আসলে যদি জানাই, বর্ষাকালে যদিও এই ঝর্ণার পানি বৃষ্টির সময় স্বাভাবিক থাকে, শুষ্ক মৌসুমে এই ঝর্ণা পানি কমে যায় এবং বিশুদ্ধ পানির জন্য আরো সমস্যায় ভুগছেন ওই এলাকার মানুষজন। আমরা কথা বলেছিলাম আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের সাথে এবং তাদের যে নেতা রয়েছেন, সাংগঠনিক সম্পাদক অ্যান্ড্রোস সুলেমানের সাথে। তিনি বলেছেন যে আসলে এই এলাকার মানুষজন সম্প্রতি সময়ে যে সমস্যায় তারা রয়েছেন, তারা এই সমস্যা নিরসনের জন্য আইন শৃঙ্খলার যে প্রশাসনের কর্মকর্তা, যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথে তারা বারবার আসলে চেষ্টা করছেন যে এই পানি সমস্যার সমাধান সহ
যাতে পর্যটকদের একটি এখানে সুশৃঙ্খল ব্যবস্থা আনা যায়। এক্ষেত্রে তারা আসলে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই যে বিশেষ করে রাজাই যে ঝর্ণা রয়েছে এবং এর পার্শ্ববর্তী যে আরো কয়েকটি ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাকে ঘিরেই এখন আসলে এই সমস্যাটা বেশি হয়ে দাঁড়িয়েছে। এই এলাকায় যে 3টি আদিবাসী সম্প্রদায়, এর মধ্যে প্রায় 1500 মানুষ বসবাস করেন এবং তাদের এই নারী পুরুষদের এখন বর্তমান সমস্যাটা এটি বড় হয়ে দাঁড়িয়েছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াসের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যে প্রকৌশলী রয়েছেন সেখানে পাঠিয়েছেন এবং আদিবাসীর সাথে কথা বলেছেন এবং এই সমস্যাটা যাতে সমাধান হয়, পর্যটকদের সচেতন বাড়ানো এবং সাবমার্জেবল টিউবওয়েলের মাধ্যমে আসলে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন। এই ছিল লাবণী সর্বশেষ অবস্থা। শহীদ নুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সুনামগঞ্জের সীমান্তে আদিবাসী পাহাড়ি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।